মহেশতলায় ডবল ব্যবধানে জয়ের ডাক, টালির বাড়ি মুক্ত ৩৫ নম্বর ওয়ার্ডের চ্যালেঞ্জ, কর্মী সম্মেলনে গোপাল সাহা। দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। মহেশতলা বিধানসভার নির্বাচনী আবহে জোরদার প্রচারে তৃণমূল কংগ্রেস। সেই আবহেই মহেশতলা পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের সারেঙ্গাবাদের সামিয়ানা ভিভান অনুষ্ঠিত হল তৃণমূল প্রার্থী শুভাশিস দাসের সমর্থনে এক কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা ৩৫ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক গোপাল সাহা। তিনি তার বক্তব্যে বলেন, এক সময়ের পিছিয়ে পড়া ৩৫ নম্বর ওয়ার্ড এখন উন্নয়নের পথে অনেকটাই এগিয়ে। রাস্তাঘাট, পানীয় জল, আলো থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা প্রায় সব ক্ষেত্রেই উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। কিছু রাস্তার কাজ বাকি থাকলেও অতি দ্রুত তা সম্পূর্ণ হবে বলে আশ্বাস দেন তিনি। এলাকার ডাম্পিং গ্রাউন্ড সমস্যার কথাও তুলে ধরে তিনি জানান, ইতিমধ্যেই সেই সমস্যা সমাধানের কাজ শুরু হয়েছে এবং কয়েক মাসের মধ্যেই তার নিষ্পত্তি হবে। পাশাপাশি কোথাও কোথাও জল জমার সমস্যাও দ্রুত মিটিয়ে ফেলা হবে বলেও আশ্বাস দেন। গোপাল সাহা জোর দিয়ে বলেন, সরকারের মানবিক প্রকল্পগুলোকে বাঁচিয়ে রাখতে হলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাসকে বিপুল ভোটে জয়ী করতে হবে। তিনি স্পষ্ট করে দেন, এই নির্বাচনে কোনো আলাদা কমিটি নয়, সকলেই সমানভাবে দায়িত্ব নিয়ে একজোট লড়াই করবেন। এছাড়াও তিনি বড় ঘোষণা করে বলেন, আগামী দিনে ৩৫ নম্বর ওয়ার্ডে একটিও টালির বাড়ি থাকবে না। নির্বাচন পরবর্তী সময়ে সমস্ত টালির বাড়িকে পাকা ছাদওয়ালা বাড়িতে রূপান্তর করা হবে। এটি সরকারের একটি মানবিক প্রকল্প এবং এর আওতা থেকে কাউকেই বাদ দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, মহেশতলা পৌরসভায় জয়ের ব্যবধান দ্বিগুণ করতে হবে এবং গতবারের তুলনায় এবারের জয় আরো বড় করতে হবে। সংঘবদ্ধ লড়াইই আমাদের শক্তি, এই বার্তা দিয়ে বিজেপিকে উৎখাত করার ডাকও দেন তিনি। উন্নয়নের বার্তা এবং ডবল জয়ের লক্ষ্যকে সামনে রেখেই ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের এই কর্মী সম্মেলন নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। এটা তো আমাদের সরকারের প্রতিজ্ঞা যে সবার বাড়ির মাথায় ছাদ দেবো। এটা আমাদের প্রতিজ্ঞা যে ৩৫ নম্বর ওয়ার্ড একটা গরিব ওয়ার্ড, পিছিয়ে পড়া ওয়ার্ড। সেই ওয়ার্ডে আমরা প্রত্যেক বাড়িতে যেরকম পানীয় জল দিয়েছি, প্রত্যেক বাড়িতে যেরকম চলার রাস্তা দিয়েছি, আগামী দিন আমরা প্রত্যেকের বাড়ির মাথায় ছাদ দেবো। এটাই আমরা প্রতিজ্ঞা। এটা আমার দলের প্রতিজ্ঞা, আমার নেত্রীর প্রতিজ্ঞা, আমার সাংসদের প্রতিজ্ঞা। আমরা এবার চেষ্টা করছি, এবার যেভাবে আমরা ৩৫ নম্বর ওয়ার্ডকে বিস্তীর্ণ জায়গায় আমরা সাজাতে পেরেছি, যেভাবে এলাকায় উন্নয়ন হয়েছে, সেভাবে মানুষ আমার মনে হয় আর আমাদের থেকে মুখ ফিরিয়ে থাকবে না। আগের বার আমরা প্রায় এই ওয়ার্ড থেকে প্রায় ৪,০০০ ভোটের কাছাকাছি লিড দিয়েছিলাম। এবার এই লিডটাকে আমরা ডবল করব। আমাদের টার্গেট একটাই লক্ষ্য যে এই লিডটাকে আমরা ডবল করব, ৮,০০০ ভোটে যাতে আমরা লিড পাই। যেভাবে এসআইআর এর নামে মানুষকে, এই ওয়ার্ডের মানুষকে, এই ওয়ার্ডে পুরনো দিনের প্রচুর বাসিন্দা, তাদেরকে যেভাবে এসআইআর এর নামে হয়রানি করেছে, যেভাবে নাম কেটে দিয়েছে, যেভাবে তাদেরকে প্রত্যেক নিয়ত যে টেনশনে রেখেছে, তার জন্য মানুষ কিন্তু যে কোটা মানুষ আগে ভোট দিয়েছিল বিজেপিকে, এবার কেউ তারা এই ওয়ার্ড থেকে অন্তত কেউ ভোট দেবে না। কারণ আমরা দলমত নির্বিশেষে আমরা কিন্তু কাজ করেছি। যার যেখানে যেটা সমস্যা আছে আমরা সেটা কিন্তু সমস্যার সমাধান করেছি। তাই মানুষ আমাদের সঙ্গে আছে, সঙ্গে থাকবে। আমরা আশা রাখি যে এইবার ২০২৪-এর যে লিড, সেই লিডকে আমাদের ৩৫ নম্বর ওয়ার্ড ছাড়িয়ে যাবে। যেভাবে মানুষের সাড়া, যেভাবে মানুষের ভালোবাসা, এভাবে যেভাবে মানুষ আছে, যেভাবে মানুষ তার সার্বিক উন্নয়নটা পেয়েছে, যেভাবে এলাকার উন্নয়নটা পেয়েছে, তাতে মানুষ আর আমাদের থেকে মুখ ফিরিয়ে থাকবে না। যে কোটা মানুষ অন্য জায়গায় ভোট দিয়েছিল তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া বুঝতে পেরেছে আর কোনো দল নেই। এরা ভোটের সময় আসবে এবং ভোটের পরে এরা কিন্তু চলে যাবে। ভোটের সময় এদের দেখা যায় যেরকম কিছু পাখি আছে, যে পাখিগুলোকে মরশুমে দেখা যায়, এদের সেরকম ভোট পাখি ভোটের সময় আসলেই দেখা যাবে। তারপরে কিন্তু এদের আর কিছু নেই। শুধু কথাই বললে হলো না যে আমরা ডেভেলপমেন্ট করব, আমরা এই করব, ওই করব। এটা একটা অনেক বড় পরিকল্পনা যে আপনি আপনার এলাকাটাকে কি করে সাজাতে চাইছেন। আগে স্বপ্ন দেখতে হবে, তারপর সাহস জোগাতে হবে, তারপরে আপনার সাহসকে রূপান্তরিত করতে হবে। ডেভেলপমেন্টটা কিন্তু একদিনে হবে না। শুধু মুখে ভাওতা দিয়ে বলে গেলাম যে আমি নিকাশি ব্যবস্থা করে দেবো, আমি এই করে দেবো, আমি ওই করে দিল, কিন্তু কিছুই নয়, এগুলো সব ভাওতা। কিন্তু আমরা বলতে চাই যে আমরা সবসময় মানুষকে যা কথা দিয়েছি, কথা দিয়ে রেখেছি,
আর আগামী দিনও রাখবো। 35 নম্বর ওয়ার্ডে একটি বিশেষ সমস্যা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, যেটা আপনি আপনার ভাষণের সময় বললেন যে এটার সমস্যা। হ্যাঁ, যেটা সমস্যা ছিল, আমাদের 12 কোটি টাকা অলরেডি আমাদের ফ্রেশ ওয়েস্টের জন্য একটা ডেলি যে আমাদের ম্যাটেরিয়ালটা আসে, এবার থেকে ম্যাটেরিয়ালটা আর ডাম্পিং গ্রাউন্ডে পড়বে না, ওটা সঙ্গে সঙ্গে মেশিনে চলে যাবে, মেশিন থেকে একদম বাইরে চলে যাবে। অ্যাকচুয়ালি যখন আমাদের ফ্রেশ ওয়েস্টটা ক্লিন করার জন্য ছিল না, তো ফ্রেশ ওয়েস্টটা এখন যখনই পড়াবে তখনই পুরো জিনিসটা ক্লিনিং হবে। ক্লিনিং হওয়ার পরে কিন্তু সেটা আর জমবে না। অ্যাকচুয়ালি ডাম্পিংয়ের মালটা জমে পচে গন্ধটা বেরায়। যখন মালটা পড়বে, যখন ডেলি ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আর এই গন্ধ বেরাবে না। কবে নাগাদ এই কাজ শুরু হবে? কাজ তো শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এর ফল কবে নাগাদ শুরু হবে? আমরা আশা রাখছি যে আমরা মে মাসের মধ্যে প্ল্যানগুলোকে উদ্বোধন করতে পারবো। কারণ কি, অ্যাকচুয়ালি যে প্ল্যানগুলো যদি আমরা মে মাসে উদ্বোধন করতে পারি, মানুষ তার থেকে ফলাফল পাওয়া শুরু করবে। 2021, 2019, 2016, 2011কেও ছাপিয়ে গেছে। মানুষ কিন্তু আমাদের সেই ফলাফলে প্রচুর ভোট দিয়েছে। তো আমাদের আগামী দিন একটা দায়িত্ব সবাইকে নিতে হবে যে আমাদের সুভাষিস দাসকে এই ওয়ার্ড থেকে মহেশতলার মধ্যে সব থেকে বেশি লিড দিয়ে বের করতে হবে। দিয়েছিলাম যে ভালো রাস্তা দেবো, জল দেবো, আমরা দিয়েছি। এবার আমাদের সর্বোপরি সব থেকে বড় লক্ষ্য যে আমরা আমাদের 35 নম্বর ওয়ার্ডে যতগুলো টালির বাড়ি আছে সেইগুলোকে ছাদের বাড়ি করব। এটা কিন্তু আমাদের এবারের ভোটটা অন্য কিছু নয়, জল রাস্তার ভোট হয়ে গেছে। এবার আপনাদের বাড়ি হবে, সব তাদের বাড়ি হবে, তার জন্য হবে ভোটটা। যার বাড়ি যেমন আছে, যেরকম কাগজ আছে, আমরা আমাদের এইখানে আমরা অফিস করব, উকিল বসবে, যার যা কাগজের সমস্যা আছে সব সমাধান করব। প্রত্যেকের বাড়িতে যেরকম কল পৌঁছে দিয়েছি, প্রত্যেক বাড়িতে রাস্তা পৌঁছে দিয়েছি, প্রত্যেক বাড়িতে একটা পাকা ছাদ পৌঁছে দেবো। এটা কিন্তু আমাদের একদম আমাদের এই ওয়ার্ডে যে 2000 বাড়ি আছে, এই ওয়ার্ডে যে 2000 টালির বাড়ি আছে, যারা বর্ষাকালে ভয় পায় যে তার বাড়িটা ভেঙে পড়বে কিনা, ঝড় আসলে যে ভয় পায়, সে মা যাতে আর ভয় না পায়, তার জন্য কিন্তু আমাদের 29শে এপ্রিল প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, মানুষকে গিয়ে বোঝাতে হবে যে এই ভোটটা শুধু রাস্তার নয়, রাস্তা সব করে দিয়েছি, রাস্তা কেউ আর বলে দেখাতে পারবে না। 20টা রাস্তা আমি বলছি লিস্ট করে, 20টা রাস্তা বাকি আছে, তার বেশি রাস্তা কিন্তু কেউ দেখাতে পারবে না। কোন বাড়ি বলতে পারবে না আমার জলের লাইন নেই। সে সিপিএম করলেও তার বাড়িতে জল গেছে, সে বিজেপি করলেও তার বাড়িতে জল গেছে, সে আরএসএস করলেও তার বাড়িতে জল গেছে। যে পার্টিকে করেছে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতে কিন্তু জল পৌঁছে দিয়েছি, প্রত্যেকের বাড়িতে রাস্তা করে দিয়েছি। তাই যে পার্টি করুক, কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ নিচ্ছি সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা যে আমরা প্রত্যেক বাড়িতে এবার মাথায় একটা করে পাকা ছাদ, যে ঈশ্বরের যে আশীর্বাদ যাতে ওই মাকে না কাঁদতে হয়, আমরা কিন্তু সেটা করব এবং সেই লক্ষ্যে এগাবো। আর এটার জন্য কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে।